এই শহরের শব্দে মিশে আছে কোলাহল, ব্যস্ততা আর ধুলোবালি। বিশাল অট্টালিকার মাঝে চড়ুই, শালিক বা কাঠবিড়ালির অবাধ ও ভীতিহীন চলাচল আজ আর নেই। এদের বসতভূমি এখন নোংরা, পরিত্যক্ত ও ভূমিদস্যুদের দখলে। বিপরীতে এমন মানুষ পাওয়া যাবে যার পরম মমতায় আপন হয়ে গেছে এসব ছোট্ট প্রাণীকুল। সেই গল্পই তুলে ধরছেন শানা শারমিন। মাধবীলতার শাখা প্রশাখা বিছানো চারুকলার বাউন্ডারির দেয়াল। ক্লান্ত পথিক নীরব মনে সেখানে একটু দাঁড়ালে শুনবে পাখিদের কিচিরমিচির, দেখবে কাঠবিড়ালিদের দৌড়ঝাঁপ। ভর দুপুরে মাধবীলতায় চড়ুই আর শালিকের কিচিরমিচিরের শব্দ যেন বেড়ে যায়। চলতি পথে হঠাৎ ক্যামেরার চোখ আটকে যায় এমন দৃশ্যে। ইঁদুর কাঠবিড়ালির খাবার নিয়ে লুকোচুরিতে। কিছুক্ষণ অপেক্ষা, ৭১-এর ক্যামেরা। পাশের রাস্তার গর্ত থেকে কয়েকটি ইঁদুরও বের হয়ে আসে হঠাৎ করে কারো আয় আয় ডাকে। ইঁদুর মানুষ দেখলে দৌড়ে পালায়, অথচ মুখ তুলে নির্ভয় খাবার খাচ্ছে মানুষটির হাতে। কুকুর, বিড়াল কিংবা পাখিকে অনেকেই পোষ মানায়, তাই বলে ইঁদুর। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। কাঠবিড়ালি, ইঁদুর আর চড়ুই শালিকের খাবার শেষে নিজের খাবারের প্রস্তুতি মানুষটির। এরই মাঝে পণ্য কিনতে ক্রেতাদের ভিড়ও আছে। কথা হয় বাংলাদেশের স্বাধীনতার সমান বয়সী কামাল উদ্দিন সেন্টুর সাথে। ১৯৭১ সনে আমার জন্ম, এখন ৫৩ চলে। অষ্টম শ্রেণী পাস সেন্টু এক যুগেরও বেশি সময় ফুটপাতে কালো সুতোয় বাঁধানো লকেট, মালা, হাতে বানানো আংটি, ব্রেসলেট এসব বিক্রি করছেন। আর বছর ৪ ধরে ভর দুপুরে ইঁদুর, কাঠবিড়ালি আর পাখিদের খাবার দিয়ে অদৃশ্য বন্ধন গড়ে তুলেছেন। ঢাকার হাজারীবাগে জন্ম, আগে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জিনিসপত্র বিক্রি করেছেন, চাকরিও করেছেন কিছুদিন। সংসদ ভবন করছি, মেলায় করছি, অনেক জায়গায় করছি। তারপরে এর আগে আবার আমি চাকরিও করছি। একজন সেন্টু কেন নিজের খাবার তুলে দেন ওদেরকে, যার নিজের খাবারের সংস্থান করতেই কষ্ট হয়? আমার নিজের খাওয়ার ঠিক নেই, এটা তা ঠিক বলছেন। পরোটা খাওয়াই, চানাচুর খাওয়াই, বিস্কিট খাওয়াই, মুড়ি খাওয়াই, আর তারপরে অনেক সময় পাউডিও খাওয়াই। খাবারের জন্য উদ্ভ্রান্ত হয়ে ইঁদুর কাগজ আর ফসল কাটে। পাখি অস্থির হয়ে ওঠে বলে ভাবেন সেন্টু। তার ভাবনা, মানুষ শুধু ক্ষুধায় উন্মাদ হয়ে ওঠে, তাই খাবার সরবরাহ রাখতে হবে সৃষ্টির সকল প্রাণীর জন্য। এখানে বসে থেকে চিন্তা করলাম, এই ইঁদুরগুলি লাফালাফি ছুটাছুটি করছে, ক্ষুধার জন্য বেকুল হয়েছে। চিন্তা করলাম এরা খাওয়া পায় না, এদিক সেদিক ঘুরে, তো আমার মনটা একটু খাওয়া দেয়। পশু পাখি এরা খাওয়ার জন্য উন্মাদ থাকবে, মানুষও তো উন্মাদ হয়ে যায় খাওয়ার জন্য, কি না করে, চুরি রাখে, অনেক কিছু করে। এরা তো শুধু খাওয়ার চায়, তত বিলাসিতা, তাদের বিলাসিতা নাই। মানুষ সৃষ্টির সেরা, তার অনেক দায়িত্ব। চা, সিগারেট ও পানসহ বাড়তি সব বাদ দিয়ে সেই টাকায় প্রাণীদের খাবার বিলিয়ে বেড়ান এই মানুষটি। প্রাণীরা কথা বলতে পারে না, কিন্তু তারা অনুভব করতে পারে, সেটাই তো অনেক বলে মনে করেন তিনি। আমি সিগারেট, পান, চা অনেক কিছুই আমি খাই না, আমি নেশাগ্রস্ত কোনো কিছু খাই না, আমি নিউট্রাল। তার জন্য চিন্তা করলাম আমার অপচয়টা, অনেক সময় চিন্তা করি আমি যদি সিগারেট, পান, চা, নাস্তা অনেক কিছু খাইতাম, এগুলি তো মানে পয়সা বিলুপ্ত হয়ে যেত। তা চিন্তা করলাম ওই পয়সাটুকু দিকে নাই, আমি এদেরকে খাওয়াই। তার চারপাশে কোনো পুরস্কার বা প্রশংসাপত্র নেই, কোনো কিছুর আশা না করেই তার মমতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন চারপাশে। প্রত্যেকটা জিনিস বানাইছে, তৈরি করছে আমাদের জন্যই, সৌন্দর্য বৃদ্ধির জন্য করেছে। মানুষটি ভাবে খোলা আকাশের নিচে তার এই দোকান একদিন হয়তো থাকবে না। মাধবীলতার আড়ালে পাখিগুলো তখনও কিচিরমিচির করবে, কাঠবিড়ালিগুলো অপেক্ষায় থাকবে খাবারের, ইঁদুরগুলো গর্ত থেকে উঁকি দেবে। তখনও মাধবীলতার পাতাগুলো হয়তো দোল খাবে, বিশ্বাস তখন হয়তো অন্য কেউ ডাকবে তার হয়ে। শানা শারমিন, ৭১, ঢাকা।